তো অবশ্যই মহৎ অনুষ্ঠান নাকি? যে মজলিসে আল্লাহর কথা বলা হয়, আল্লাহ রসুলের কথা বলা হয়, ওর থেকে মহৎ অনুষ্ঠান আকাশের নিচে জমির উপর আর একটাও নেই। সুতরাং এটা একটা মহৎ অনুষ্ঠান। এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের বাংলাদেশ জামাত ইসলামী জিয়ানগর উপজেলা শাখার সম্মানিত আমির মৌলানা আলী হুসাইন, সম্মানিত বিশেষ অতিথি ঢাকা থেকে আগত মৌলানা মিম আতিকুল্লাহ। অনুষ্ঠানটা উনি এক অর্থে জমিয়ে রেখেছিলেন। এছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলার ইন্দুরকানী থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব কামারুজ্জামান সাহেব, আর উপস্থিত আছেন এই দক্ষিণ ভবানীপুরের দক্ষিণ ভবানীপুর সমাজ কল্যাণ পরিষদের আমার অত্যন্ত স্নেহের আজাদ এবং সগীর, যাদের দিন রাত চিন্তাই হলো এই দক্ষিণ ভবানীপুর সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে এই এলাকার মানুষকে ইসলামের আলোয় আলোকিত করা। সামনে ভবিষ্যৎ আমার কলিজার, আমার প্রাণের ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে প্রতিদিন 4টা-5টা করে প্রোগ্রাম করছি, গায়ের জোরে গলা থেকে আওয়াজ বের করছি, গলা থেকে বেরোতে চাই না। কিন্তু আমি এখানে আসতাম না, কিন্তু এত সুন্দর অনুষ্ঠান এখানে না এসে কি পারা যায়? এরপরে এখানে আসবে আবার তারেক ভাই, যাকে আমি দিল থেকে ভালোবাসি। শুধু আমি না, ইসলামকে যারা ভালোবাসে, ইসলামী সংস্কৃতি যারা ভালোবাসে, তারা সবাই ওবায়দুল্লাহ তারেককে ভালোবাসে। তার জন্য দোয়া করি, আল্লাহ তার কণ্ঠে বারাকা ঢেলে দেন, আল্লাহ তাকে নেক হায়াত দেন। সাথে আছে আমার ওই পিছিটা আমার অত্যন্ত আদরের আমার ভাতিজা, ওর আব্বা, ওদের বাড়ি বৃহস্পতি সদরে। আবার ঠিকানা জানতে চাই না, গান শুনতে বাড়ি চলে যাবো ঠিকানা বাড়ি, এই জন্য ঠিকানা। ওর আব্বা ইসলামী ব্যাংকের একজন অনেক বড় অফিসার, অনেক বড় অফিসার। ছোটবেলা থেকেই ওর বাবা মা ওকে এইভাবে গড়ে তুলছে। আমি ওকে অনেক ছোট দেখছি, এখন তো লম্বা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আছে মুন্সি মোমেন, আমার আত্মীয়, আমার ফুফাতো বোনের হাজবেন্ড, আমাদের পরম আত্মীয়, আপনাদের এলাকার জামাই। তার কণ্ঠ আল্লাহ বারাকা ঢেলে দেন, অনেক পরিশ্রম করে আলহামদুলিল্লাহ ইসলামী সংস্কৃতির জন্য। আমাদের ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের যে টিম সারা বাংলাদেশ ঘুরে ঘুরে তারা বাংলাদেশকে ইসলামের আলোয়, কোরআনের আলোয় আলোকিত করার জন্য চেষ্টা করছে আলহামদুলিল্লাহ। এই অঙ্গনটা হলো, আপনি যদি ভাগ করেন, একটা হলো কোরআনের মাহফিল, যেখানে আল্লামা সাঈদী আতাউরকে কোরআনের দাওয়াত দিতেন, তাই না? আর একটা হলো সঙ্গীতের ময়দান, যে ময়দানে ওবায়দুল্লাহ তারেক ভাইরা আমাদেরকে সারা বাংলাদেশ, সারা বিশ্ব ঘুরে ঘুরে মানুষকে ইসলামের কথা বলছেন। তাদের এই গানের মধ্যে কোনো অশ্লীলতা ছিল? এমন কোনো শব্দ ছিল যাতে আপনার ঈমান নষ্ট হতে পারে? এমন কোনো শব্দ ছিল যাতে যুব চরিত্র ধ্বংস? বরং তাদের প্রত্যেকটি শব্দ ছিল আল্লাহর প্রশংসায় ভরপুর। যুব চরিত্র তৈরির জন্য তাদের প্রত্যেকটি মেসেজ ছিল। আমি দক্ষিণ ভবানীপুর সমাজ কল্যাণ পরিষদের কাছে অনুরোধ করব, এই ধরনের অনুষ্ঠান যেন তারা বেশি বেশি করে আয়োজন করে। পারবে না? দ্বিতীয়ত, আমার স্নেহের আজাদ বলল যে একটা মাহফিল তো এর আগেও আজাদ করেছে আলহামদুলিল্লাহ। প্রথম যেবার মাহফিল করে মেহমান পদে আমি দিয়েছি, এখন দাবি করেছে মিজানুর রহমান আজহারিকে নিতে হবে। মিজানুর রহমান আজহারি ভাইকে এনে দেওয়া সম্ভব হতো হয়তো, তিনি যদি বাংলাদেশে থাকতেন। তিনি তো বাংলাদেশে এখনো আসেননি, তবে আমরা আশা করি, আমরা দোয়া করি অনতি বিলম্বে তিনি বাংলাদেশে যেন চলে আসে। তিনি আসলে পরে ইনশাআল্লাহ আমরা তাকে আর কোথাও
আমাদের অঞ্চলে তিনি আসবেন, এটুকুনে বলতে পারি। তার দ্বিতীয় যেটা আমির হামজা ভাই ইদানিং অসুস্থ দেখেছি, শুনেছি। তো মাহফিল তো হলো ফেব্রুয়ারি মাস, মানে ফেব্রুয়ারি, তাহলে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আমির হামজা ভাইকে এখানে আনার চেষ্টা, গত বছর এনেছিলাম আমাদের জিয়ানগর উপজেলা পরিষদ মাঠে যে 3 দিন মাহফিল হয় সেখানে তাকে এনেছিলাম। ইনশাআল্লাহ এই স্কুল মাঠেই তো হবে নাকি না মাহফিল, এই স্কুল মাঠে মাহফিল হলে মাঠ যদি বড় হয় ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমির হামজার মাধ্যমে আমরা কোরআনের কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কথা লম্বা করব, অনেক রাত হয়ে গেছে। আপনারা দীর্ঘক্ষণ এই তারেক ভাইয়ের এবং তার টিমের মুখে গান শোনার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আপনাদের সকলকে সহ আমরা তারেক ভাইয়ের টিমকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই ঢাকা থেকে অনেক কষ্ট করে তারা এখানে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন। আমি জাহিন গান গাচ্ছিল, তারেক ভাইয়ের কথা বললাম না, জাহিন গান গাচ্ছিল, আমি দেখছিলাম ওর গান দিয়ে টপ টপ করে ঘাম পড়ছে। আমরা তো বসে বসে আরামে শুনছিলাম। তো তারা আমাদেরকে এই ইসলামের পথে আনার জন্য গানে গানে মানুষকে দাওয়াত পৌঁছানোর জন্য এই যে কষ্ট তারা করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম বিনিময় তাদের প্রত্যেকের দুনিয়া এবং আখিরাতে দান করেন। প্রিয় ভাইয়েরা, আপনারা কোরআনের পাখির জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে তাকে কোরআনের পাখি হিসেবে পরিচিত করেছিলেন। এটা আমরা কেউ পয়সা দিয়ে পরিচিত করাই নাই, ঠিক না? আল্লাহ তাআলা দয়া করে তার বান্দার মনে মনে এই ইলহাম করে দিয়েছেন। তারা সবাই কোরআনের পাখিকে একটি নাম, ওনার নাম কাউকে বলতে হয় না, কোরআনের পাখি বললেই মানে বুঝে নেয় কার কথা বলছে। সেই কোরআনের পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করে নেয়। আর তার সন্তান হিসেবে আমি বা আমরা যারা আছি, আমার ভাইরা, আমরা যেন আমার বাবার দেখানো পথে, যে পথে চলতে গিয়ে তিনি 13টি বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ছিলেন, যে পথে চলতে গিয়ে তিনি ফাঁসির আসামি হয়েছিলেন, যে পথে চলতে গিয়ে তিনি জীবনের শেষ মুহূর্ত তার স্ত্রী সন্তান পরিজন ছাড়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহর দরবারে হাজির হলেন, আমরা যেন সেই পথে আমাদের জান এবং মালকে কোরবান করতে পারি। আপনারা সেই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের খাদেম হিসেবে ছিলাম 5টি বছর। মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকে, আমারও ভুল ত্রুটি কিছু থেকে থাকতে পারে। আল্লাহর হস্তে আপনাদের ছোট ভাই মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। যদি কিছু ভুল করে থাকি তার সমস্ত দায়ভার আমার। আর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে গিয়ে যদি একটিও ভালো কাজ করে থাকি তার সমস্ত কৃতিত্ব আল্লাহ তাআলা এবং আপনারা হলেন তার উসিলা। কারণ আপনারা আমাকে ভোট না দিলে সে ভালো কাজটি হয়তো আমি করতে পারতাম না। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ এবং হেফাজতে রাখেন, নেক হায়াতে রাখেন, ইমানের সাথে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।